আজ আমরা একটা বিষয় জানব, সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনাটা নাম হলো অভাব। আমাদের জীবনে কেন এত অভাব, কেন এত না পাওয়ার হতাশার আমরা ভুগি? মূলত আমরা ভুলেই গিয়েছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার একমাত্র শুকরিয়া আদায় করার জন্য। আমরা সেই সত্য, চিরন্তন সত্য বিষয়টি, সত্য বাণীটি আমরা ভুলে গিয়েছি। আমরা শুকরিয়া আদায় করতে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আসমানের নিচে, জমিনের উপরে যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কেউ সেই নিয়ামতে শুকরিয়া আদায় করি না। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করেননি। তার কারণ রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জানায়, আল্লাহ আজ নয় কাল, একদিন না একদিন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন। আমরা কি করি না করি, দৈনন্দিন জীবনে কি আমল করি, কার কি ক্ষতি করি, সকল কিছু আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতার মধ্যে, তার খাতার মধ্যে লিখতেছেন। আমরা যা করি দৈনিক, আমাদের কেন আজ এত অভাব, এত অনটন? তার কারণ আমরা পরের সম্পদ, পরের অর্থ, পরের টাকা আত্মসাৎ করি, হারামের পথকে বেছে নিয়েছি। আমরা এখন আর কেউ জান্নাতের আশা করি না। আমরা জাহান্নামে কে আগে যাবে সেই প্রতিযোগিতা মগ্ন। আমরা ভুলে গিয়েছি কেন আমাদের আজকে দুর্দশা। পরের সম্পদ, পরের অর্থ লুণ্ঠন করে, আমানত খেয়ানত করে কখনো নিজের জীবনে, নিজের সংসারে শান্তি আসবে না। আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি, আল্লাহ আমরা যেন তোমার নিয়ামতের স্বীকার করতে পারি এবং আমাদের মধ্যে যে পরের মালের প্রতি, পরের সম্পদের প্রতি, পরের অর্থের প্রতি, পরের ফসলের প্রতি যে লোভ, আল্লাহ এই লোভ নামক যে পশুটি আমাদের অন্তর রয়েছে, আল্লাহ তুমি আমাদের সেই পশুটিকে কুরবানি করে দাও। আমরা বেশি বেশি যেন জিকির করতে পারি, আল্লাহকে রাজি খুশি করার জন্য বেশি বেশি আমল করতে পারি। এবং আল্লাহ তোমার কাছে আজ থেকে এটাই চাই, আল্লাহ আমরা যেন আর কোনো দিন গুনার পথ বেছে না নেই। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ আমাদের তুমি পাপ কাজ হইতে ফিরাও। আমরা না জেনে না বুঝে কত গুনাহ করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। মহান আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি একবার যদি আমার কাছে ক্ষমা চাও, বান্দা আমি তোমার 70 বছরের গুনাহ মাফ করে দিই। আল্লাহ আমরা তো অদম, আমাদেরকে মাফ করে দাও, মিথ্যা হইতে বাঁচাও, আমরা যেন সদা সত্য বলে চলতে পারি। আল্লাহ এই ফরিয়াদ তোমার দরবারে, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও।